আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হলো একটা দেশের সরকারের কী দায়িত্ব থাকে এবং যে প্রথম একটা দায়িত্ব থাকে একটা সরকারের, সেটা হলো ভালো আইন বানানো। একটা ভালো আইন শৃঙ্খলার মাধ্যমে একটা দেশের অর্থনীতি খুবই ভালোভাবে চলে। কারণ আইন যদি শক্ত থাকে তার মানে হলো দেশের ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারবে, তাদের কোনো ব্যবসায় কোনো সমস্যা হবে না এবং তাদের যে ব্যবসায়িক সম্পদগুলো আছে সেগুলো ভালোভাবে রক্ষা করতে পারবে তারা আইনের মাধ্যমে। এবং আপনারা দেখবেন যে পৃথিবীর যেগুলো সবচেয়ে উন্নত দেশ, এশিয়া যেগুলো সবচেয়ে উন্নত দেশ অথবা পশ্চিমা দেশের যে উন্নত দেশে, তাদের আইন যেগুলো আইন বানানো থাকে সেগুলো হলো ব্যবসায়ীদের পক্ষে অথবা সম্পদ রক্ষার পক্ষে। কারণ একটা দেশে যদি মানুষরা তাদের সম্পদ আইনের মাধ্যমে রক্ষা করতে পারে, তারা মানে তাদের সম্পদ কেউ জোর করে নিতে পারবে না। এবং তার জন্য একটা দেশের সরকারের খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো তার জন্য আইন বানায় যেন মানুষের সম্পদ আইনের মাধ্যমে রক্ষা করতে পারে। এবং আরেকটা জিনিস হলো সরকার আইনের মাধ্যমে দেশে শৃঙ্খলা আনতে পারে, যে শৃঙ্খলা মানে দেশের চোর ডাকাতি তারপরে এগুলো যেন না হয়, সেটা একটা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি দেশে যদি চোর ডাকাতি না হয় তার মানে হলো দেশে মানুষ ব্যবসা ভালোভাবে করতে পারবে এবং তাদের কোনো চিন্তা করা লাগবে না। সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা দেশের অর্থনীতির জন্য হলো যে দেশে যে ইনফ্রাস্ট্রাকচার অথবা যে রোড, তারপর স্কুল, হাসপাতাল, এগুলো সব বানানো একটা সরকারের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যদি এগুলো না বানানো হয় তাহলে দেশের মানুষ এক জায়গা থেকে আরেক প্রান্তে যেতে পারবে না। এবং যদি স্কুল অথবা ভালো হাসপাতাল না থাকে তাহলে মানে তার শিক্ষা গ্রহণ করতে পারবে না ভালোভাবে এবং তাদের ভালো সেবা অথবা চিকিৎসা করতে পারবে না একটা দেশে। এবং সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি মানুষ ভালো চিকিৎসা করতে পারে তার মানে তারা সুস্থ থাকবে এবং সুস্থ থাকলে তার অর্থনীতিতে তার সাহায্য করতে পারবে, তার অর্থনীতির একটা অংশ থাকবে এবং তার অর্থনীতি আরও বড় করতে পারবে। একটা দেশের সরকার আরেকটা দায়িত্ব হলো মানুষের জীবন যাপন ব্যবস্থা ভালোভাবে ভালো করানো এবং সেটা সরকার বিভিন্ন মাধ্যমে করতে পারবে। যেমন দেশের আয় রোজগার বাড়ানোর জন্য সরকারের অনেক চাকরি সৃষ্টি করা উচিত এবং সেগুলো হলো সরকার বিভিন্নভাবে করতে পারে। ব্যবসায়ীদের অথবা যেগুলো সরকারি কোম্পানি সেগুলোর মাধ্যমে মানুষকে নিয়োগ করা এবং মানুষকে নিয়োগ করার পর তাদেরকে ট্রেনিং দেওয়া ভালোভাবে, যেন তারা ওগুলো কাজ ভালোভাবে করতে পারে। এবং সরকারের অর্থনীতি আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। যেমন মানুষের যখন দেশে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে অথবা জিনিসপত্রের দাম বাড়ে, সরকারের উচিত সেগুলোর দাম কমানোর জন্য যারা উৎপাদন করে তাদেরকে আরও টাকা দেওয়ার জন্য তাদের বেশি উৎপাদন করে। এবং যেগুলো দেশের সিন্ডিকেট আছে অথবা যেগুলোর জন্য দেশের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি থাকে তাদেরকে বন্ধ করার চেষ্টা করা উচিত সরকারের। এবং সেভাবে একটা দেশের অর্থনীতি খুব ভালোভাবে চলতে পারবে। এবং সরকারের অর্থনীতি এগুলো অনেক একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এগুলো তিনটা দায়িত্ব সরকার পালন করতে পারলে একটা দেশের অর্থনীতি খুবই ভালোভাবে চলে। সরকারের অর্থনীতি আরও খুবই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, কিন্তু এগুলো মূলত তিনটা দায়িত্ব যেটার মাধ্যমে সরকার নিশ্চিত করতে পারে যে একটা দেশের অর্থনীতি খুব ভালোভাবে চলে। আজকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।